এটি আমার 5% এর জায়গায় 3% এসেছে। এই যে এইটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার এখানে এটা হওয়ার কথা 5%, তা হয়েছে 3%। কারণ আমি বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি দেখাবো আপনাদের মূসক 4.3 টিউটোরিয়াল। আজকের ক্লাস হচ্ছে এসআই কোডা ওয়ার্ল্ড মূসক 4.3 নতুনদের জন্য। তো চলুন দেখা যাক। আমরা লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে আমরা এখান থেকে নিউ এ ক্লিক করব। আমি নিউ এ ক্লিক করলাম, আমাদের একটি পেজ চলে এসেছে। এটি ওপেন করতে পারবেন নিশ্চয়ই। আমি আজকে ভিডিওতে A to Z দেখাবো। এরপরে মনে হয় না আর কারো এসআই কোডা ওয়ার্ল্ডের সমস্যা হওয়ার কথা। আমি আবারও এটি ক্লোজ করে দিচ্ছি। এটিও ক্লোজ করে দেব। মনে করুন আপনার এসআই কোডা ওয়ার্ল্ড এরকম আছে। আপনি এই যে হলুদ বাটনটিতে ক্লিক করবেন। হলুদ বাটনে ক্লিক করার পরে এরকম আসবে। তারপরে যে ডিটেইলস ডিক্লারেশন, এখানে রাইট বাটনে ক্লিক করে নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করলে আমাদের একটি পেজ চলে আসবে। তো আমরা 301 থেকে ক্লিক করব। আর আপনারা যে এলাকা থেকে আপনি টাইপ করবেন, যেমন এটি হচ্ছে 303, এটি হচ্ছে চিটাগাং এক্সপোর্ট প্রসেসিং জোন, অর্থাৎ ইপিজেড এর। এটি ইপিজেড এর বন্ধুরা, আপনারা অনেকে বলেছেন যে ভাইয়া ইপিজেড এর ডকুমেন্ট কিভাবে টাইপ করে, এটা নিয়ে একটি ভিডিও তৈরি করবেন। তো ইপিজেড হলে 303, আর আমি দেখাবো এসআই কোডা ওয়ার্ল্ড কাস্টম হাউস চট্টগ্রাম, আমি দিলাম 301। এরপরে আমরা ট্যাব দেব। এখানে লিখবো আই এম 7 হলে 7, আপনার ট্যাব দিয়ে যাবেন। এই ঘরে আপনার যদি 7 হয় তাহলে 7 দিবেন, 4 হলে 4 দিবেন, আর এক্সপোর্ট হলে EX1। আচ্ছা, আমি শুধু ইম্পোর্ট দেখাচ্ছি। আমি আই এম 4 দিলাম। এই ঘরে আমরা দেব কনসাইনি বা এক্সপোর্টার। যে আমি এখন আই এম 4 ইম্পোর্টেড ডকুমেন্ট টাইপ করব। যে সাপ্লায়ার, আপনি ইনভয়েস, প্যাকিং লিস্ট, বিএল, সিও, এলসি তে আপনি চেক করে দেখবেন আপনার কনসাইনি কে, অর্থাৎ এক্সপোর্টার কে, তার নামটি এখানে দেব। আপনি যদি ভালো টাইপিস্ট হন তাহলে এখানে টাইপ করে দেবেন, আমি পরে টাইপ করব। আর এই ঘরে আপনি দিবেন হচ্ছে বিন নাম্বার, আপনার এক্সপোর্টারের বিন নাম্বারটি এখানে দেবেন। তো আমি বিন নাম্বারটা দিচ্ছি। এরপরে ট্যাব দেব। আমাদের ইম্পোর্টারের নাম চলে এসেছে। এরপর আমরা যাব ম্যানিফেস্টো নাম্বার। আপনারা দেখতে পাচ্ছেন ম্যানিফেস্টো নাম্বার। আমরা 2024 সালের ডকুমেন্ট টাইপ করতেছি, এই জন্য 2024। এরপরে ম্যানিফেস্টো নাম্বারটা আইজাম দেখে নেবেন। আইজাম কিভাবে দেখবেন, আমার এক ভিডিও রয়েছে, এই ভিডিওতে গেলে আপনারা পাবেন কিভাবে আপনি আইজাম চেক করবেন। তো এখন আমি রোটেশন নাম্বার বা ম্যানিফেস্টো নাম্বারটি দিয়ে দেব। আমি যে ডকুমেন্টটি টাইপ করতেছি এটা একটা বাল্ক কার্গো। তো বাল্ক কার্গো হলেও সমস্যা নাই। আপনার এখানে কোয়ান্টিটি, টোটাল প্যাকেজ, আপনার বিএল এ যে টোটাল প্যাকেজটি রয়েছে তা এখানে দিয়ে দেবেন। এরপরে ট্যাব দিবেন। এরপরে আপনি যদি IM 7 এর ডকুমেন্ট টাইপ করেন তাহলে এখানে 7 দিবেন। আর এটি কোন দেশ থেকে এসেছে, আমার এই পণ্যটি চলে এসেছে ভিয়েতনাম থেকে। আমি ভিয়েতনামের কোড 15 নাম্বার কলামে, এক্স বিল অফ এন্ট্রির 15 নাম্বার কলামে আমি ভিয়েতনামের কোডটি বসিয়ে দেব। ভিয়েতনামের কোড VN। কোডগুলো কোথায় পাবেন আপনি, এগুলো একটি বই পাওয়া যায়, VN ভিয়েতনাম। দেখুন আমি VN যখন টাইপ করলাম 15 কলামে BA-তে, আর এই যে পাশে দেখতে পাচ্ছেন ভিয়েতনাম চলে এসেছে। আর এরপরে আমরা ট্যাব দেব। ট্যাব দেওয়ার পর 18 নাম্বার কলামে দেখুন এখানে দিতে হবে আপনার জাহাজের নাম। 18 নাম্বার কলামে আপনার দিতে হবে জাহাজের নাম, তারপরে এই ঘরে দিতে হবে ন্যাশনালিটি। তো আমি এখানে জাহাজের নামটি দেব না দিয়ে আমি চলে আসলাম এই যে BL, ওয়েবিল, TR, RR, এই যে BL নাম্বার, এই ঘরে আমি BL নাম্বারটি বসিয়ে দেব। এরপরে আমি ট্যাব দেব। দেখুন এখানে যখন আমি ট্যাব দিলাম এই ঘরে আমার এই জাহাজের নামটি চলে এসেছে। এখন আমি আমার এই যে ওয়েবিলটি আমি ওপেন করব। ওয়েবিলটি ওপেন করে এই যে এখানে দেখতে পাচ্ছেন সাপ্লায়ারের নাম, এই যে কনসাইনি এবং এক্সপোর্টার। আমি কনসাইনি এবং এক্সপোর্টারের নাম এখানে দেইনি, তো এর জন্য এখানে আমি বসিয়ে দেব। যে এখানে ক্লিক দেব, কোম্পানি, একটা ড্যাশ দেব, তারপরে লিখবো ভিয়েতনাম। তো এখন আমরা আবার এখানে আসলাম। আপনি শুরুতে যখন এই ঘর থেকে যাবেন, এই ঘর থেকে ট্যাব দিয়ে যাবেন, আপনি চাইলে এখানে টাইপ করে দিতে পারেন। আমার টাইপিং স্পিড একবারেই খারাপ, যার জন্য আমি এখানে টাইপ না করে কপি করে দিলাম। আর এ ঘরে দেবো আমরা ন্যাশনালিটি।
এসজি। আপনার যদি এফসিএল হয় তাহলে এই ঘরে অবশ্যই একটি ক্লিক দিবেন। আমার যেহেতু এলসিএল, এই ঘরে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন আমি যখন এই ঘরে ক্লিক দিয়েছি, এই ঘরে ক্লিক দেওয়ার সাথে সাথে এই যে এখানে আমার কন্টেনারটি চলে এসেছে। আমার এখানে কন্টেনার আগে ছিল না, এখন একটি কন্টেনার চলে এসেছে। তো আমার এটি যেহেতু বাল্ক কার্গো, আমি এটি তুলে দেব। দেখুন এখন কন্টেনার নাই, চলে গেছে। এরপরে আমরা ট্যাব দেব। এখানে দেখুন এই যে ক্যারিয়ার, আপনার ক্যারিয়ারকে এখানে ক্যারিয়ার চলে এসেছে। আমরা এই ঘরে দেব 1। এরপরে দেব BDCG, আবারও ট্যাব দেব। এখানে অফিস কোড 301। প্রিয় ভাইয়েরা, ইপিজেটের যে ভাইয়েরা ডকুমেন্ট টাইপ করবেন, আপনারা যারা এইখানে 303 দিয়েছেন, এখানে 303 দিয়েছেন, তারা এখানেও 303 দিয়ে দেবেন। তো আমি যেহেতু 301 দিয়েছি, তাই এখানে আমি 301 দিয়েছি। তো এরপরে আমরা ট্যাব দেব। এখানে দেব 301 BD। আপনারা এই ঘরে দেবেন ইপিজেড হলে 30, চিটাগং ইপিজেড হলে 303 BD1। এরপরে আমরা স্পেস দিয়ে 20 নাম্বার কলামে আসবো। এখানে আপনার ডেলিভারি ট্রাম, আপনার যদি এফওবি হয় এফওবি দিবেন। যেমন এখানে আপনার এফওবি যদি হয়, ডকুমেন্টে থাকে এফওবি দিবেন, অথবা CFR যদি হয় CFR দিবেন। অন্য জাত থাকে আপনার, আপনি ইনভয়েসে আপনি পেয়ে যাবেন আপনার ডকুমেন্টটি কোন শর্তে ইম্পোর্ট করা হয়েছে। আমার এটা CFR দিয়েছে। এরপরে 22 নাম্বার কলামে দেব আমরা কারেন্সি US ডলার। আপনার যদি US ডলার হয় তো US ডলার দেবেন, ইউরো হলে ইউরো দেবেন, বা ইন্ডিয়ান রুপি হলে রুপির যে কোডটি রয়েছে তা দিয়ে দেবেন। তো আমি এখানে দিচ্ছি USD। আমার USD এখানে আমি দেব। ইনভয়েসে যে ভ্যালুটি রয়েছে সেই ভ্যালুটি এখানে বসিয়ে দেব, টোটাল ভ্যালু আর কি। আপনার যতগুলোই আইটেম থাক আপনি এই ঘরে আপনি টোটাল ভ্যালুটি দিবেন। এরপরে আপনি যদি এলসি হয় তাহলে আপনি 01 দিবেন, আর যদি টিটি হয় তাহলে 10 দিবেন। তো এরপরে আমি এখানে ব্যাংকের কোডটি বসিয়ে দেব। আপনি ব্যাংকের কোড যদি আপনার না জানা থাকে, আপনার কোন ব্যাংক বিএলএ পাবেন এখানে আপনি খুঁজে নেবেন। এখানে আপনি খুঁজলেই আপনার কোডটি পেয়ে যাবেন, ব্যাংকের কোড। তো আমার এটি হচ্ছে এই যে দেখছেন যমুনা ব্যাংক, আমি যমুনা ব্যাংকের কোডটি দিয়ে দিলাম। এই ঘরে আপনার এলসি প্রথম 4 সংখ্যা, আপনার এলসিতে প্রথম 4 সংখ্যা হচ্ছে এই ঘরে আপনাকে দিতে হবে। আমার এলসির প্রথম 4 সংখ্যা হচ্ছে 3046, আমি 3046 দিয়ে দেব, এই 3046। এরপরে আপনি এলসি নাম্বার 1 2 3 4, 4টি শূন্য দেবেন। এরপরে 9, আমি এলসি নাম্বারটি দিয়ে দিলাম। এরপরে ট্যাব দেব। যদি আপনার এখানে কমার্শিয়াল হয় তাহলে আপনি দেবেন 012, আর যদি ইন্ডাস্ট্রিয়াল হয় তাহলে আপনি দেবেন 062। দেখুন এই যে এখানে ইন্ডাস্ট্রিয়াল ক্যাশ চলে এসেছে। এরপরে একটি এরকম আসলে ঘাবড়াবার কিছু নাই, কেটে দিবেন। এই ঘরে আপনি দেবেন আপনার মার্কস বা মার্কস নাম্বার। আপনি মার্কস নাম্বার কোথায় পাবেন? এই যে দেখুন আপনার ওয়েব ইলে আপনার এই ঘরে মার্কস নাম্বার থাকবে, এই যে মার্কস নাম্বার। আমার মার্কস নাম্বার নাই, একটি ড্যাশ রয়েছে, আমি এটি কপি করে এখানে পেস্ট করে দিলাম। এরপরে এই ঘরে দেবেন আপনার যদি আইটেম বেশি হয় তাহলে আইটেম ওয়াইজ যে আপনার কোয়ান্টিটি, সেই আইটেম ওয়াইজ কোয়ান্টিটি। আমার যেহেতু বাল্ক কার্গো আমার এক দেওয়া রয়েছে, আমি এখানে 1 দিয়ে দিলাম। এরপরে ট্যাব দেব। ট্যাব দেওয়ার পরে এই ঘরে আমাকে এইচএস কোড দিতে হবে। আপনি ইনভয়েস দেখে আপনার এইচএস কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন। তো আমি ইনভয়েস নাম্বার দিলাম। এরপরে আমি এই ঘরে দেব 000। এরপরে আমি এই ঘরে দেব, এখানেই হচ্ছে আপনার মূসক 4.3 যদি পার্টি দিয়ে থাকে, এই যে দেখুন মূসক, এই যে মূসক 4.3, এটি হচ্ছে মূসক 4.3। আপনাকে যদি পার্টি মূসক 4.3 দিয়ে থাকে এরকম, এই যে পণ্যের নাম আছে, তো এরকম যদি আপনাকে মূসক 4.3 দিয়ে থাকে তো আপনি বিলোভেন্টের 30 নম্বর কলামে এইচএস কোডের পাশে এখানে দেবেন 3টা 9 দেবেন। তাহলে হবে কি আপনার এটি এখানে আমরা দেবো কান্ট্রি অফ অরিজিন। আমরা এখানে দিচ্ছি কি, এটা দিয়ে যাচ্ছে কান্ট্রি অফ এক্সপোর্ট। আর এই ঘরে দেব আমরা
কান্ট্রি অফ অরিজিন, হয়তো পণ্যটি আপনার চায়নার তৈরি কিন্তু এক্সপোর্ট হয়েছে সিঙ্গাপুর থেকে, তখন আপনি এই ঘরে দিবেন সিঙ্গাপুর, এই ঘরে দিবেন চায়না। তো আমার এটি ভিয়েতনাম থেকে এক্সপোর্ট হয়েছে, ভিয়েতনাম থেকেই এটা তৈরি। তো আমি এই ঘরে দেব গ্রোজ ওয়েট। আমার যেহেতু বাল্ক কার্গো, আমার এটি কোয়ান্টিটি গ্রোজ ওয়েট এবং নেট ওয়েট সেম হবে। আর এই ঘরে আপনি আপনার পণ্য অনুযায়ী সিপিসি, এই সিপিসিটা কি হবে আপনি আপনার পণ্য অনুযায়ী দেখে দিবেন। আমি আমার পণ্য অনুযায়ী সিপিসিটা দিয়ে দিচ্ছি। সিপিসি দেওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার পণ্য কি, আপনার সিপিসি কি, সিপিসি যেমন মেশিন যদি হয়, আপনার মেশিনের ইন্ডাস্ট্রিয়াল হলে, আইআরসি হোল্ডার হলে আপনি সিতে 13, C11 এরকম পণ্যের বিভিন্ন সিপিসি দিতে হয়। আপনি এটি দেখে দেবেন, এটি দেওয়ার সময় একটু সাবধানে দেবেন। আর এগুলো আমি নেট ওয়েট গ্রোজ ওয়েট আমার একই, আমি যেহেতু বাল্ক কার্গো দিয়ে দিলাম। এরপরে আমি এই ঘরে আমার পণ্যের নাম দেব, আপনার পণ্যের নাম যে তাই দেবেন। আমি আমার পণ্যের নাম দিলাম, এরপরে ট্যাব দেব, বিল নাম্বার দিয়ে দিচ্ছি। এই ঘরে আমি আইটেম ভ্যালু দিয়ে দেবো, যেহেতু আমার একটি আইটেম, আমার ইনভয়েস ভ্যালু এবং আইটেম ভ্যালু যেহেতু এক, আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেব। আর আপনার যদি আইটেম বেশি থাকে তাহলে আপনার ইনভয়েস অনুযায়ী ওই আইটেমের যে ভ্যালুটি, এই ভ্যালুটি এখানে বসিয়ে দেবেন। এরপরে এই ঘরে আসে আমি দেব আমার ইনভয়েস নাম্বার। এরপরে ইনভয়েস নাম্বার দেওয়ার পরে একটা ট্যাব দেবেন, এই ঘরে দেবেন আপনার ডেট। এরপরে আপনি চলে যাবেন ভ্যালু নোটে। ভ্যালু নোটে এসে এখানে আপনি দেবেন, এই ঘরে দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স, আপনি ইন্স্যুরেন্স দিয়ে দেবেন আপনার যে ইন্স্যুরেন্স আছে। তো আমি এখানে 1% দিয়ে দেখাচ্ছি, আমি এখানে 1% দিচ্ছি, আপনি ইন্স্যুরেন্স দেবেন। তো আমার ডকুমেন্ট টাইপ করা শেষ, এখন আমি এটি চোখে দেব। আপনারা জানেন এই আমি যখন ডকুমেন্ট টাইপ করি, সেই ডকুমেন্টে অবশ্যই যখন আমার অ্যাসেসমেন্ট হয়, ডেলিভারি হয়ে যায়, তারপর আমি সেই ডকুমেন্ট এলসি দিয়ে ডকুমেন্ট আমি এখন এলসিটা তুলে দিলাম। কারণ হলো এলসি নাম্বারের এই ভ্যালুটা একবার আমার ইউজ হয়ে গেছে। তো এখন আমি চোখে দেব, ভেরিফাই ওকে। এরপরে আমি হ্যাশ নাম্বার দিয়ে দেব। দেখুন আমার হ্যাশ নাম্বার পড়ে গেছে 729। আমি এখানে ক্লিক দেব, ওকে, এটা কেটে দেব। আমি স্টোরে যাব, 729 দিলাম। এরপরে আমি এই যে ম্যাগনিফাই গ্লাসে ক্লিক করব, আমার এখানে চলে এসেছে। আমি রিটাইপে ক্লিক করব। রিটাইপে ক্লিক করার পরে দেখুন আমার বিলবেন্টিটি ওপেন হয়ে গেছে। এখন আমি প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য ওই যে দেখতে পাচ্ছেন প্রথম যে আমরা প্রিন্ট করার জন্য এটাতে ক্লিক করব। অ্যাসেসমেন্ট নোটিশ নেওয়ার জন্য এখানে ক্লিক করব। কন্টেনার যদি থাকে, কন্টেনার প্রিন্ট নেওয়ার জন্য এটিতে ক্লিক করব। তো আমি এটাতে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে আসতেছে, এখানে আবার টিক চিহ্নতে ক্লিক দেব। এখানে আসলো, আমি এখানে আবার ক্লিক দেব, আবারও ক্লিক দেব। দেখুন আমার এটি প্রিন্ট হয়ে যাবে। এই যে প্রিন্ট হচ্ছে, শব্দ শুনতে পাচ্ছেন মেশিনের প্রিন্টারে, এই যে প্রিন্ট হয়ে গেল। এরপরে আমি চেক করব। চেক করার পরে যদি দেখি যে আমার ডকুমেন্টে ওকে আছে, তাহলে আমি এই যে আমার চেক করার পরে যখন দেখব আমার ডকুমেন্টে ওকে আছে, তখন আমি এই যে এই টিক চিহ্নতে ক্লিক দেব। এই টিক চিহ্নতে ক্লিক দিলেই আমার এটি সি পড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটি আমার 5% এর জায়গায় 3% এসেছে। এই যে এইটি আপনারা দেখতে পাচ্ছেন, আমার এখানে এটা হওয়ার কথা 5%, তা হয়েছে 3%। কারণ আমি এই যে এই ঘরে আমি দিয়েছি 999। এখন আমি যদি, আমাকে এক ভাই প্রশ্ন করেছিলেন, ভাই এখানে তো আমার 5% এইচএস কোড অনুযায়ী ট্যারিফে দেখে আমি এখানে 5%, কিন্তু আমার বিলোভেন্টিতে চলে এসেছে 3%। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এটাই, আমি এই যে এই ঘরে যখন আমি 3টা 9 দেব, তখন আমার এখানে চলে আসবে 3%। আমি এটি দেখাচ্ছি ওই ভাইদের জন্য। আমি যখন এটি তুলে দেব, এখন আমি যদি স্টোরে যাই, দেখুন আমার কি হয় ভিউয়ার্স। আমি এখন এই যে দেখতে পাচ্ছেন, এখন 3টা 9 যখন তুলে দিচ্ছি, দেখুন এখানে চলে এসেছে 5%। আর আমি যখন এই যে এই ঘরে 3টা 9 দিয়েছিলাম, তখন এই ঘরে চলে এসেছিল 3%। আর এখন আমি যখন এই 3টা 9 তুলে দিলাম, এখন দেখতে পাচ্ছেন আমার এখানে চলে এসেছে 5%। মূলত মূসক
4.3 থাকলে আপনি এই 85%-এর জায়গায় আপনি 3% পাবেন। আশা করি বুঝতে পারছেন, আর বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।